কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পরে ডাইসে দাঁড়াইছি। গুড মর্নিং। আসলে এতক্ষণ ধরে আপনাদের সবার মাঝে আছি, খুবই ভালো লাগতেছে। সবচেয়ে বেশি ভালো লাগছে সাফায়েত ভাইয়ের কথাগুলো। ওনার কথাগুলোর মধ্যে মানে আমরা যে কাজ করব, কাজের জন্য আমাদের যে ভেতরে যে একটা স্পিরিট বা যে ভালোবাসা, সেটা কি আপনাদের মাঝে যাচ্ছে? এখন আমি একজন লেডি, আমি লেডিদেরকে জিজ্ঞেস করতে চাই, আপুরা আপনাদের ভেতরে অনুভূতিটা কেমন ছিল? যে মানুষটা এতক্ষণ ধরে এখানে স্পেস দিয়ে গিয়েছিল, আপনাদের ভেতরে অনুভূতিটা কেমন ছিল? ডিএক্সএন এর জন্য ভালোবাসা যাচ্ছে? সাউন্ড হবে। লেডিরা কিন্তু ফার্স্ট থাকে। এই যে দেখেন এখানে এত ভাইয়ের ভেতরে কিন্তু আমি একজন লেডি স্টেজে আছি, তাহলে আপনাদের সাউন্ডটাও বেশি থাকতে হবে। আপনাদের ভেতরে কি ডিএক্সএন এর ভালোবাসা আসছে? আরেকটু ভাইয়েরা না, আপুরা, শুধু আপুরা। ইয়েস, ওই যে ভেঙে দিছে দেখছেন, প্রমাণ করে দেন। ইয়েস, থ্যাংক ইউ। আমরা আমাদের জায়গা থেকে আসলে শুধু লেডিরা না, এখানে সবাই মিলে আমরা কাজ করতে পারি। তো সেজন্য আজকে আমি স্পিকার না, আজকে জাস্ট আমাদের যিনি স্পিকার উনি আমাদেরকে খুব সুন্দর স্পেস দিয়ে যাবে। তো এই মাসে আমারও প্রোগ্রাম আছে, আপনারা প্রত্যেকের জায়গা থেকে ইনশাল্লাহ আশা করি যে আমার প্রোগ্রামও থাকবেন। এখানে আমার থেকে আরো বড় বড় গর্জিয়াস লিডাররা আছে। আসলে এত বড় বড় লিডারদের সামনে আমিও কথা বলার জন্য সাহস রাখি না, তারপরে ডিএক্সএন কিন্তু আমাদেরকে সাহসগুলো দেয়। কারণ ডিএক্সএন হচ্ছে এমন একটা জায়গা যেখানে শ্রেণী ভেদাভেদ, কে কোন পেশার বা কে কোন জায়গা সেটা কিন্তু দেখে না। এখানে লেখাপড়া কার কতটুকু কাছে না আছে সেটাও কিন্তু কেউ দেখে না। আমরা আমাদের জায়গা থেকে জাস্ট হচ্ছে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট ইউজ করতেছি। আমরা এখান থেকে স্মার্ট একটা ইনকাম নিতে পারতেছি। আমরা বিশ্বব্যাপী নিজেকে পরিচয় করে দিতে পারতেছি। যখন লিয়াকত ভাইয়ের সাথে আমার ওইখানে দেখা হয়েছে, উনি হেসে দিয়ে কি বললো, যখন আমি বললাম যে ভাইয়া এখন আর আপনি আমার খোঁজ খবর নেন না, বললো যে আপনাকে তো দেখি। কোথায় দেখে? আমাকে মোবাইলে দেখে, আমাকে ফেসবুকে দেখে। উনি আমাকে হেসে দিয়ে বললো যে আপনি ভাইরাল, আপনাকে সব জায়গায় দেখা যায়। তো ভাইরাল কি আমি নিজে হয়েছি? আমি কি ফেসবুক ভাইরাল? বলেন তো, আপনারা বলেন, আমি কি ফেসবুক ভাইরাল? আমি ডিএক্সএন ভাইরাল। অনেকে আমাকে বলে ভাইরাল লেডি লিডার। তো ভাইরাল লেডি লিডার আমার ফেসবুকের মধ্যে কি মিলিয়ন বিলিয়ন ফলোয়ার আছে? মাত্র এখানে ৮৯০০ ফলোয়ার। আমি কিন্তু ফেসবুক ভাইরাল নই, আমি ডিএক্সএন থেকে ভাইরাল। তো ডিএক্সএন এ ভাইরাল হওয়ার কারণ কি? শুধু ডিএক্সএন এর প্রচারণা, ডিএক্সএন এর কাজের কারণে, ডিএক্সএন এর প্রত্যেকটা জায়গায় থাকার কারণে, ডিএক্সএন এর মিটিং গুলোতে থাকার কারণে, ডিএক্সএন এর প্রত্যেকটা জায়গায় আমার স্পেস আছে বিদায় আমি ভাইরাল। রাইট? এখন আমরা আমাদের জায়গা থেকে যে লেডিরা আছেন, আমি কিন্তু ভাইয়াদেরকে কিছু বলবো না, কারণ ভাইয়াদেরকে বলার জন্য ভাইয়ারা আছে। তো আমি সেজন্য আমি লেডিদেরকে বলবো, আপুরা আমরা কি ডিএক্সএন করতে রাজি আছি? আমরা কি সাধারণ থেকে অসাধারণ হতে চাই? আমরা নারীরা সাধারণ থেকে অসাধারণ হওয়ার কিন্তু সুযোগ সব জায়গায় নাই। আমার সময় ধরে দিয়েছে 5 মিনিট, তাই আমি কথা বেশি বলতে পারবো না। শুধু আপনাদেরকে এতটুকু বলবো যে আমরা আমাদের জায়গা থেকে যদি একজন সাধারণ নারী থেকে অসাধারণ হতে চাই, আমরা যদি হাজব্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট না হতে চাই, আমরা যদি আমাদের জায়গা থেকে সমাজের উচ্চ শ্রেণীর একজন নারীর কাতারে দাঁড়াতে চাই, টপ 10 এর মধ্যে এর ডায়ালসে এসে দাঁড়াতে চাই, তাহলে কি আমরা পারবো? আমরা আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ পারবো। ডিএক্সএন আমাদেরকে সেই সুযোগ দিয়েছে। আমরা প্রত্যেকটা নারী আমরা সব জায়গাতেই পারি। যেই নারী সংসার সামলাতে পারে সেই নারী রাষ্ট্র সামলাতে পারে, আর যেই নারী রাষ্ট্র সামলাতে পারে সেই নারী ডিএক্সএন এর মতো জায়গাটাকেও সামলাতে পারে। আমরা আমাদের জায়গা থেকে ডিএক্সএন নামক যে জায়গাটা, সেখানে আমরা একজন নারী হব কি অ্যাটম বোম। আমরা কি অ্যাটম বোম হতে রাজি আছি? থ্যাংক ইউ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 5 মিনিটে বেশি কথা বলা যায় না। সব কোলিডারদেরকে, এখানে আমার যারা আপলাইনরা আছেন, যারা প্রত্যেকে হচ্ছে আমার থেকে বড় বড় পদবিতে আছেন, সবার প্রতি ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ। গুড মর্নিং।